ওকে, সো আজকে আমরা যেটা একটা মেশিন লার্নিংয়ের টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। মেশিন লার্নিংয়ের যে টপিকটা আছে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে এসভিএম, ঠিক আছে। এসভিএম মানে কি? সাপোর্ট ভেক্টর মেশিন, ঠিক আছে। সো বেসিক্যালি সাপোর্ট ভেক্টর মেশিন কি আমি বলে দিচ্ছি, সব এক এক করে আমি এটার ব্যাপারে ডিসক্রাইব করে দেবো, কোথায় ইউজ হয়, কখন ইউজ করা যাবে না, কখন ইউজ করা যাবে, সব বলে দেবো, চাপ নেই। এর নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। তো বেসিক্যালি এটা কি? এটা হচ্ছে তোমার একটা সুপারভাইজড এমএল অ্যালগোরিদম, ঠিক আছে। এটা হচ্ছে কি? তোমার একটা সুপারভাইজড এমএল অ্যালগোরিদম। সুপারভাইজড মানে কি? সুপারভাইজড মানে হচ্ছে তোমার এটা বেসিক্যালি লেবেলড ডেটার উপরে কাজ করবে। লেভেল ডেটা বলতে ধরো এই একটা ছবি আছে, এটা একটা কুকুরের ছবি, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি, এটা একটা কুকুরের ছবি। তো এটা আমি জানি না এটা একটা কুকুরের ছবি, মানে আমি জানি কুকুরের ছবি, বাট এটা কম্পিউটার জানে না একটা কুকুরের ছবি। তো আমাকে এটার নিচে একটা লেভেলিং করে দিতে হবে যে এটা ডগ। তাহলে মেশিন বুঝবে আচ্ছা এরম টাইপের দেখতে যেরমই ছবি হবে সেগুলো হচ্ছে দ্যাট বিলংস টু দ্য ক্লাস ডগ। ধরো এরকম একটা ছবি আছে, ফর এক্সাম্পল এটা বিড়ালের ছবি, আমাকে নিচে লেভেল দিয়ে দিতে হবে ক্যাট বলে, তবেই মেশিন বুঝবে যে এরম টাইপের ছবি বিলংস টু দ্য ক্লাস কল্ড ক্যাট। সো বেসিক্যালি এই টাইপের মেশিন লার্নিং সিচুয়েশনগুলোকে বলা সুপারভাইজ মেশিন লার্নিং, ঠিক আছে। এবার বেসিক্যালি এই যে এসভিএম আছে, এসভিএম তোমার দু জায়গাতেই ইউজ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার রিগ্রেশন প্রবলেমেও ইউজ করা হয়, ঠিক আছে। আবার মেনলি ক্লাসিফিকেশানে ইউজ করা হয় এবং রিগ্রেশনেও ইউজ করা পসিবল, অসুবিধা নেই। তো এই দুটো রিগ্রেশন এবং ক্লাসিফিকেশান টাস্কে আমরা কী করি? ইউজ করি, ঠিক আছে। এবার প্রথম নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এসভিএম আমরা কখন ইউজ করব, ঠিক আছে। এসভিএম আমরা ধরো যদি আমাদের ডেটা সেট বিশাল বড় হয় তখন কি ইউজ করব? না। তাহলে আমরা এসভিএম কখন ইউজ করব? এসভিএম ইজ ইউজড ফর স্মলার ডেটা সেট, ইউজড ফর স্মলার ডেটা সেট, স্মলার ডেটা সেট, ঠিক আছে। এসভিএম সবসময় স্মলার ডেটা সেটের জন্য ইউজ করা হয়। যখন আমাদের ডেটা সেটে অনেক কম অ্যামাউন্ট অফ ডেটা থাকবে, ঠিক আছে, তখন আমরা কিন্তু এসভিএম ইউজ করতে পারি, ঠিক আছে। এবার যদি প্রবলেমটা কমপ্লেক্স প্রবলেম হয় তাহলেও তুমি এসভিএম ইউজ করতে পারবে, বাট মেনলি তোমাদের লার্জার ডেটা সেটেও এসভিএম ইউজ করা যায়, বাট সমস্যাটা এটাই যে অ্যাকিউরেসিটা কমে যায়, ঠিক আছে, আর কিছু না। আর বেসিক্যালি এসভিএম কিন্তু বাইনারি ক্লাসিফিকেশানে ইউজ হয়, ঠিক আছে। বাইনারি ক্লাসিফিকেশান মানে তুমি যদি দুটো ক্লাসের মধ্যে ডিফারেন্সিয়েশন করতে চাও, মানে দুটো ক্লাসকে আলাদা আলাদা করতে চাও, তাহলে তুমি কিন্তু এসভিএম ইউজ করতে পারো। ফর এক্সাম্পল ধরো এরকম, আমি একটা ছবি এঁকে দিচ্ছি, ধরো এরকম আছে আমাদের, এইদিকে সব ক্রসের কাটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, এরকম কাটা 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 এরকম দেওয়া আছে, আর এদিকে সব প্লাস 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 প্লাস। তো এইটা একটা ক্লাস হচ্ছে, এটা আরেকটা ক্লাস হচ্ছে। তো এটাকে কি আমরা একটা লাইন দিয়ে সেপারেট করতে পারি? এটাকে কি আমরা একটা লাইন দিয়ে সেপারেট করতে পারি? এই দুটো টাইপের ক্লাসকে কি আমরা একটা লাইন দিয়ে সেপারেট করতে পারি? হ্যাঁ। আমি যদি মাঝখানে এরম লাইন সেপারেট করি তাহলে এটা একটা ক্লাসের মধ্যে পড়ছে আর এই পুরোটা আরেকটা ক্লাসের মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে লিনিয়ারলি সেপারেবল। তো এই বাইনারি ক্লাসিফিকেশনের জন্যই আমরা বেসিক্যালি এই যে জিনিসটা ইউজ করি, এই লাইনটার নাম হচ্ছে তোমার হাইপার প্লেন। হাইপার প্লেন হচ্ছে বেসিক্যালি ওই টাইপের বাউন্ডারি যেটা প্রপারলি দুটো ক্লাসকে ক্লাসিফাই করছে। আর এই জিনিসটা আমরা কী করে পাবো? উইথ দ্য হেল্প অফ এসভিএম মানে সাপোর্ট ভেক্টর মেশিন, ঠিক আছে। তো বেসিক্যালি এই যে হাইপার প্লেনটা আছে,